টানা বৃষ্টি ও উজানের পানিতে দেশের বিভিন্ন জেলার নদ নদীতে বাড়ছে পানি। বিভিন্ন নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে দেখা দিয়েছে ভাঙন। এতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সোহেল আহমদ। ফেনীর ৩টি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বাঁধের ভাঙন দিয়ে তীব্র স্রোতে পানি ঢুকছে লোকালয়ে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিতে ডুবে গেছে ঘরবাড়ি, ভেসে গেছে মাছের ঘের ও পুকুর। এখনও জলাবদ্ধতা রয়েছে শহরের নিচু এলাকাগুলোতে। আমরা বেড়িবাঁধ বেশিরভাগ চাই, বেড়িবাঁধ ভালো করে শক্ত করে বাঁধা, আর এখানে আপনার ব্যাগগুলা ঠিক মতো কাটি ডক গুলা যদি একটু মজবুত করে বাঁধি দে তাহলে আপনার এটা রক্ষা। আর এই বাংলার কারণে বহু মানুষের ক্ষতি হয়েছে। নদীর পানি কমার সাথে সাথে দ্রুত সময়ে ভাঙন মেরামত করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। আমাদের বিশ্বাস যদি পানি আর বৃষ্টি আর না হয় এবং উজান থেকেও যদি কোনো পানির প্রবাহ ওইভাবে না আসে, তাহলে হয়তো ফেনী সদর বা সোনাগাজী, দাগনভূঞা এই অঞ্চলে হয়তো বন্যা হবে না। ভারী বৃষ্টিপাতে ঝালকাঠি জেলার নিম্নাঞ্চল তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা 4 দিন ধরে হালকা ও মাঝারি বৃষ্টিতে জেলার রাজাপুর, কাঠালিয়া ও নলছিটির অনেক এলাকার ক্ষেতখামার তলিয়ে গেছে। ফলে খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত খাগড়াছড়ির দীঘিনালা। মাইনী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্লাবিত হয়েছে মেরুং ইউনিয়নের জনবসতি। রাস্তাঘাট ডুবে যাওয়ায় দীঘিনালার সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে রাঙামাটির লংদু উপজেলার সড়ক যোগাযোগ। পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জেলা সদর, কাজীপুর, চৌহালি, বেলকুচি ও শাহজাদপুর উপজেলায় নদী তীরে দেখা দিয়েছে ভাঙন। কুমিল্লার গুমতি নদীর পানি আরও বেড়েছে। প্লাবিত হয়েছে নদীর দুপাশের চর। গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অব্যাহত বৃষ্টিতে তলিয়ে গেছে বাগেরহাট শহরের রাহাতে মোড়, লোকাল বোর্ডঘাট, মেইন রোড, বাসাবাটি, আলিয়া মাদ্রাসা রোড সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট। এছাড়া জেলার ৯টি উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মোংলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। সুন্দরবনের কটকা, কচিখালী, সুপ্তি, দুবলা, শরণখোলা ও মোংলা এলাকার খালে নিরাপদ আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরা ট্রলার। প্রবল বর্ষণ ও ফেনী মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নোয়াখালীতে ঢুকতে শুরু করায় জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় জেলা শহরে ২২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোহেল আহমদ, জিটিভি নিউজ।